ওয়েলকাম টু ইলার্ন বেঙ্গল। ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের কাছে সেট থিওরি পড়াবো। তো সেট, একটা সেট এস, সেটকে এস দ্বারা ডিফাইন করলাম। সেই সেটটাকে সবসময়ের জন্য সেটের যে এলিমেন্টগুলো ভেতরে লেখা হবে সেগুলো সবসময়ের জন্য সেকেন্ড ব্র্যাকেট আমরা নর্মালি ব্যবহার করব। তো তার মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টের বৈশিষ্ট্যগুলো কেমন হবে সেটা একটু দেখে নিই। যে একটা সেট একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করবে, সেই বৈশিষ্ট্যগুলো কি? এই তিন ধরনের বৈশিষ্ট্য বহন করবে। ফার্স্ট অফ অল, যে সেটটাকে হচ্ছে ওয়েল ডিফাইন্ড হতে হবে। সেকেন্ড হচ্ছে এলিমেন্টগুলোর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে ডিফারেন্ট হতে হবে। থার্ড হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, যে একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, বা এর পরে বি, বির পরে সি, সির পরে ডি, এইরকম থাকবে, তার কোনো মানে নেই। তো অর্ডারটা যদি এর পরে ডি থাকে, ডির পরে সি থাকে, তাতেও কোনো সমস্যা হবে না। সেইটা হচ্ছে বলছে ডি। আচ্ছা, প্রত্যেকটা কন্ডিশন একটু এক্সাম্পল নিয়ে তারপর আমরা একটু ভেরিফাই করে রাখি। তো ধরলাম এস সেটটা এলিমেন্টগুলো হচ্ছে এ, বি, এম, ই, ই। তাহলে এই এস কে কি তাহলে সেট বলবো? সেটা একটু ভেরিফাই করি। যে এই তিনটে কন্ডিশন যদি সিদ্ধ করে তাহলে ভাববো যে এটা সেট, আর যদি তিনটে কন্ডিশনের মধ্যে কোনো একটা যদি ফেলিওর করে তাহলে ভাববো যে এটা সেট নয়। তাহলে দেখি ওয়েল ডিফাইন্ড হচ্ছে কিনা। ফার্স্ট অফ অল, ওয়েল ডিফাইন্ড। ওয়েল ডিফাইন্ড জিনিসটা কি? ওয়েল ডিফাইন্ড মানে এস সেটের মধ্যে একই টাইপের জিনিস আছে কিনা। এখানে এ বি সি ডি অর্থাৎ অ্যালফাবেট আছে, এখানে কোনো নাম্বার এর মধ্যে ঢোকেনি বা অন্য কোনো কিছু জিনিসপত্রের মধ্যে ঢোকেনি, ফলত এটা ওয়েল ডিফাইন্ড, মানে প্রথম কন্ডিশনটা সিদ্ধ করলো। আচ্ছা, দ্বিতীয় কন্ডিশন দেখি। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ডিফারেন্ট। দেখি এলিমেন্টগুলো কি ডিফারেন্ট আছে না কোনো এলিমেন্ট রিপিট করে গেছে। দেখি এ বি সি এম, দেখতে পাচ্ছি ই দুবার আছে, ই দুবার আছে, সে কারণে ইটা হচ্ছে দুবার রিপিট করে গেছে। ফলত এটা যেহেতু রিপিট করে গেছে তাহলে সেকেন্ড কন্ডিশনটা সিদ্ধ করেনি, অর্থাৎ ডিফারেন্ট হচ্ছে না, ফলত এটা সেট হবে না। তাহলে সেট কখন হবে? যদি এলিমেন্টগুলো রিপিট না করে, অর্থাৎ যদি আমি একটা ই মুছে দিই, অর্থাৎ এই কন্ডিশন। আচ্ছা, আবার একটু দেখে নিলাম যে এলিমেন্টগুলো এ বি এম ই, অর্থাৎ প্রত্যেকটা যে কোনো এলিমেন্টই রিপিট করেনি অ্যালফাবেটে, সবগুলোই আলাদা, ফলত সেকেন্ড কন্ডিশন ভেরিফাই করে গেল, ডিফারেন্ট। এবার ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, দেখতে পাচ্ছি কি এর পরে বি, বির পরে এম আছে, তারপরে ই। আমাদের মনে হতে পারে যেটা মনে হয় ভুল বা কিছু, যে ইটা হয়তো প্রথমে থাকতো এমটা পরে থাকতো, কিন্তু দেখতে পাচ্ছি কি যে ইটা শেষে আছে এমটা প্রথমে আছে। সেটা সেটের থার্ড কন্ডিশনটাকে ভেরিফাই করছে, কারণ ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, অর্ডারের উপরে কোনোভাবে নির্ভর করবে না। ই তারপরে এম হতে হবে তার কোনো মানে নেই, এমটা সামনে আছে পরে ই আছে, তাতে কোনো আমাদের সেটের তিনটে কন্ডিশন এস ভেরিফাই করলো। সে কারণে এখন হয়ে গেল এই সেটটা, কালেকশনটা হচ্ছে সেট। এবার আমাদের যে চেনা কিছু আমরা পড়াশোনা করে এসেছি সেইগুলো সম্পর্কে একটু আলোচনা করব। ন্যাচারাল নাম্বার, আমরা জানি ন্যাচারাল নাম্বারের সেট এটা 1 2 3 4 5। সেটটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে এবং এর এলিমেন্টগুলোকে 1 2 3 4 করে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। এবার জেড, অখণ্ড সংখ্যার সেট, ইন্টিজার বা অখণ্ড সংখ্যার সেট, সেটাকে কি তার এলিমেন্টগুলো 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4, এভাবেই অসীম পর্যন্ত চলতে থাকবে। এবার হচ্ছে মূলত সংখ্যার সেট বা রেশনাল নাম্বারের সেট, সেটা হচ্ছে কি পি বাই কিউ, যেখানে পি কিউ বিলংস টু
জেড, যেখানে পি কিউ বিলংস টু জেড অ্যান্ড কিউ নট ইকুয়ালস টু 0। এটা হচ্ছে রেশনাল নাম্বারের সেট। এবার রিয়েল নাম্বারের সেট বা বাস্তব সংখ্যার সেট, সেই সমস্ত এক্স যেগুলো ইনফিনিটিভের থেকে ছোট, মাইনাস ইনফিনিটিভের থেকে বড় এবং ইনফিনিটিভের থেকে ছোট, সেগুলো হচ্ছে রিয়েল নাম্বারের সেট। এবারে আমরা যে কোনো এই সেটের সঙ্গে এবার তুলনা করার চেষ্টা করব, কোন সেটটা বড় কোন সেটটা ছোট। বড় ছোট এই সেন্সে বলছি, আমাদের মাথার মধ্যে যে বড় ছোট কোনটা, কোনটা বড় কোনটা ছোট, এই যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো এখানে ইউজ করব, মানে একটু অন্যভাবে আর কি। তাহলে এই সেটের মধ্যে দেখতে পাচ্ছি কি যে এখানে 1 2 3 4 5 করে চলছে অসীম পর্যন্ত। জেড সেটের মধ্যে দেখতে পাচ্ছি এখানে +1 আছে, +2 আছে, +3 +4 তো আছেই, তার সঙ্গে 0 আছে, -1 আছে, -2 আছে, -3 আছে, -4 আছে, এইভাবে অসীম পর্যন্ত আছে। তার মানে এখানে যে এলিমেন্টগুলো আছে এন সেটের মধ্যে, জেড সেটে অতিরিক্ত আরো কিছু সেগুলো তো আছেই, প্লাস হচ্ছে অতিরিক্ত কিছু এলিমেন্ট আছে। ফলত এই সেটটা দেখতে পাচ্ছি কি এন সেটের থেকে জেড সেটটা একটু বড়। সেটা সেই বড় বোঝাতে গেলে আমরা সেটে সিম্বল ইউজ করব, এন সাবসেট অফ জেড। এটাকে বড় বোঝানোর জন্য সাবসেট, একে বলা হয় সাবসেট, বড় বোঝাতে। এবারে তাহলে কি জেড সেটটা এন সেটের থেকে বড়। যদি একটু উল্টো ভাবে বলি তাহলে জেড সেটটা সুপারসেট অফ এন, অর্থাৎ এন সেটটা জেড সেটের থেকে ছোট, একে বলা হচ্ছে সিম্বলিস্ট হয় এবার তো গেল সাবসেট সুপারসেটের কথা। এবার দেখবো ওই দুটোর মধ্যে যোগ করার চেষ্টা করব, দুটো সেটকে একসঙ্গে জুড়ে দেবো। যেমন হচ্ছে এই সিম্বলটাকে ইউনিয়ন বলা হয়, ইউনিয়ন বলা হয়। তো ইউনিয়ন জিনিসটা কি একটু দেখে নি। এন ইউনিয়ন মানে দুটোকে যোগ করব, কিন্তু যোগ করব তো ঠিকই, কিন্তু সেটা একটা নতুন সেট হবে যেখানে কোনো জিনিস হচ্ছে রিপিট করবে না। আচ্ছা দেখি, এখানে 1 আছে, এখানেও +1 আছে, এখানে +2 আছে, এখানে +2 আছে, তাহলে যেগুলো এন এর মধ্যে আছে সেগুলোকে লিখে নি প্রথম, অর্থাৎ 1 2 3 এইভাবে চলছে। আর জেড এর মধ্যে দেখি কোনগুলো আছে, 0 আছে, এখানে 1 নেই, এই 1 আছে, এখানে 0 নেই, এখানে 0 আছে, তার মানে অতিরিক্ত যেটা আছে সেটা লিখলাম। এবার দেখছি যে +1 আছে, -1 আছে, +1 অলরেডি আমার লেখা হয়ে গেছে, তার মানে আমাকে যে জিনিসটা লেখা হয়নি সেই জিনিসটাকে লিখতে হবে -1। এবার এখানে হচ্ছে +2 লেখা আছে, এখানে হচ্ছে +2 আছে, -2 আছে, যেহেতু +2 অলরেডি লেখা হয়ে গেছে সে কারণে আর +2 লিখছি না, -2। আবার হচ্ছে -3। এইভাবে তাহলে টোটালটাকে কমপ্লিট করলাম, দুটোকে যোগ করলাম। কারণ হচ্ছে কি ওয়েল ডিফাইন্ড হয়েছে, ডিফারেন্ট হয়েছে এবং হচ্ছে এই তিনটে ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, আমরা সুবিধার্থে অর্ডারটাকে লিখলাম বোঝার সুবিধা। দেখতে পাচ্ছি কি এটা আসলে এই সেটের সঙ্গে আইডেন্টিক্যাল, হলো তাহলে জেড, তাহলে এন ইউনিয়ন জেড সমান জেড হয়ে গেল। এবারে আসবো ইন্টারসেকশনের কনসেপ্ট। এই সিম্বলটাকে বলা হয় ইন্টারসেকশন। তো ইন্টারসেকশন কি করে জিনিসটাকে ব্যাখ্যা করা হবে, সেটা ইন্টারসেকশন অলসো এ সেট। সেই ইন্টারসেকশনটা কি, দুটোর মধ্যে হচ্ছে কমন এলিমেন্ট গুলো হচ্ছে এই ইন্টারসেকশন সেটের মধ্যে থাকবে। দুটো এলিমেন্টের কমন কি, এখানে +1 আছে, এখানেও +1 আছে, ফলত এই এলিমেন্টটাকে লিখবো 1।
এখানে +2 আছে, এখানেও +2 আছে, হলো এখানে +2, এখানে +3 আছে, এখানে +3 আছে, হলো +3। এইভাবে কন্টিনিউ সিস্টেমটা চলতে থাকবে। তো চলতে থাকলে কি পাবো, আলটিমেট এই n সেটটাকেই কমপ্লিট করবে, হলো তো সেট n। আরে ইউনিয়ন পেলাম জেড, ইন্টারসেকশন পেলাম এই, এভাবে কন্টিনিউ করতে পারবো। যদি দেখি যে জেড এর যে এলিমেন্টগুলো আছে, যে এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলো কিউ এর মধ্যে থাকবে এবং অতিরিক্ত কিছু ভগ্নাংশ এলিমেন্ট থাকবে। তার মানে জেড সেটের থেকে কিউ সেটটা একটু কনসেপ্টের দিক থেকে একটু বড়, বেশি এলিমেন্ট আছে। কিউ সেট একইভাবে কিউ সেটের থেকে বেশি এলিমেন্ট আছে আর সেটে। তাহলে যদি আমরা একটা ডায়াগ্রামের সাহায্যে বা ছবির সাহায্যে জিনিসটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। যে n সাবসেট অফ z সাবসেট অফ q সাবসেট অফ r, জিনিসটা এই দাঁড়ালো। এবার একটা এক্সাম্পল নিয়ে আমরা আবার একটু যাব। একটা এক্সাম্পল নিই, a set equals to a b c, b set equals to c d e। যেগুলো শিখলাম সেগুলো একটু ভেরিফাই করার চেষ্টা করি। দেখো যে a কি b সেটের সাবসেট, a কি b সেটের সাবসেট, সেটা একটু দেখবো। a সাবসেট অফ b ইকুয়ালস টু কি হবে, এটা কি হবে, আদৌ হবে? দেখছি a কি b এর সাবসেট হবে না b এর সাবসেট হবে, একটু দেখি। দেখতে পাচ্ছি কি যে এর মধ্যে এ সেটের মধ্যে এ বি সি আছে, বি সেটের মধ্যে বি সি ই আছে। তাহলে এ সেটের যে এলিমেন্ট গুলো সাবসেট হতে গেলে সম্পূর্ণভাবে এ সেটের সমস্ত এলিমেন্ট গুলোকে বি সেটে থাকতে হবে যদি এ সাবসেট অফ বি এই জিনিসটা হোল্ড করতে হয়। তাহলে কি এ সেট, আমি দেখতে পাচ্ছি অন্তত একটা এলিমেন্ট যে এ এখানে আছে কিন্তু এ এখানে নেই, বি সেটে নেই, সে কারণে এ বি সাবসেট হবে না। একইভাবে দেখি উল্টো কথাটা, যে বি এর সাবসেট হয় কি, বি সেটের মধ্যে দেখতে পাচ্ছি যে অন্তত একটা এলিমেন্ট দেখতে পাচ্ছি কি ডি বি সেটে আছে কিন্তু এ সেটে নেই, ই ডি বি সেটে আছে কিন্তু এ সেটে নেই। দুটো এলিমেন্ট দেখতে পাচ্ছি বি সেটে আছে কিন্তু এ সেটে নেই। আমাকে অন্তত একটা হলেই হবে। ভায়োলেট করার জন্য একাধিক এক্সাম্পলের উদাহরণের প্রয়োজন হয় না, বা কোনো কিছু একাধিক দেখানো সবগুলো যে এলিমেন্টকে স্যাটিসফাই করতে হবে তার কোনো মানে নেই। অন্তত একটা দেখালেই হবে। দেখতে পাচ্ছি কি ডি বি তে আছে কিন্তু ডি এ সেটে নেই, সে কারণে বিটাও এর সাবসেট হবে না। এবারে ইউনিয়ন ইন্টারসেকশনের দিকে যাই। আচ্ছা, এ ইউনিয়ন বি, দেখতে পাচ্ছি কি সেম ক্যাটাগরির জিনিস আছে, কারণ এখানেও অ্যালফাবেট আছে এখানেও অ্যালফাবেট আছে, ফলত সেম ক্যাটাগরি জিনিস, তাহলে ইউনিয়ন করতে পারবো। কারণ কি সেম ক্যাটাগরি না হলে প্রবলেমটা কোথায়, আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে সেই প্রবলেমটা ক্লিয়ার করার চেষ্টা করি। ধরে নিচ্ছি দুটো প্যাকেটে মধ্যে একটা প্যাকেটে হচ্ছে পেঁয়াজ কিছু আছে, একটা প্যাকেটে কিছু পরিমাণ আলু আছে। একটা প্যাকেটের পেঁয়াজটাকে অপর প্যাকেটের আলুর প্যাকেটের মধ্যে ঢেলে দিলাম, ঢেলে দিলে কি আলু পেঁয়াজ একসঙ্গে মিক্সড হয়ে গেল, কিন্তু তাহলে কি হলো ওই সেটটা আলু পেঁয়াজের প্যাকেট তৈরি হলো।
কিন্তু আমি কি একটা পেঁয়াজ খুঁজে পাও, একটা এলিমেন্ট চোখ বন্ধ করে যদি একটা এলিমেন্ট তুলি, তাহলে কি ওর মধ্যে এমন কোনো থাকবে, এমন কোনো জিনিস থাকবে যেটা আলু এবং পেঁয়াজ দুটো বৈশিষ্ট্য বহন করছে? সেটা কোনোভাবে থাকবে না, খুঁজে পাবো না, তাই তো? সে কারণে তার মানে কি হলো, দুটো ক্যাটাগরি মেশালাম, তাহলে আমি আলু পেঁয়াজ দুটো বৈশিষ্ট্য বহনকারী কোনো এলিমেন্ট পেলাম না, ফলত ওটা ওয়েল ডিফাইন্ড হলো না। তার মানে আমাকে মেশাতে গেলে সেম ক্যাটাগরি জিনিস হতে হবে। তাহলে দেখতে পাচ্ছি কি এটা অ্যালফাবেট আছে, এটাও অ্যালফাবেট আছে, তার মানে মিক্সড করে যাবে। আচ্ছা, তাহলে দেখি এ সেটের মধ্যে আছে এ বি সি। আচ্ছা দেখি বি সেটের মধ্যে আছে সি ডি ই। যেহেতু একটা এলিমেন্ট একাধিকবার রিপিট করবে না, সে কারণে সিটাকে দ্বিতীয়বার লিখছি না, ডি এবং ইটাকে লিখছি। তাহলে এ ইউনিয়ন বি সেটটা হলো এটা। এবার এ ইন্টারসেকশন বি, তাহলে এ এবং বি সেটের মধ্যে কমন এলিমেন্ট কোনটা আছে? দেখতে পাচ্ছি কি কমন এলিমেন্ট এখানে সি আছে, এখানেও সি আছে, ফলত কমন এলিমেন্টটা হচ্ছে সি, সিঙ্গেল এলিমেন্ট, একটা এলিমেন্ট আছে। এবার যদি কোনো কমন এলিমেন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে কি করব? দেখি একটা এক্সাম্পল নিয়ে। যদি কমন এলিমেন্ট না থাকে, অর্থাৎ সেটটাকে একটু চেঞ্জ করে দিলাম, এখন বলতো যে বি এ ইন্টারসেকশন বি সেটের মধ্যে কি থাকবে? এ ইন্টারসেকশন বি সেটের মধ্যে কি কোনো কমন এলিমেন্ট খুঁজে পাচ্ছি? এমন কোনো এলিমেন্ট আছে যেটা হচ্ছে এ সেটেও আছে বি সেটেও আছে, সেই ধরনের কোনো এলিমেন্ট কি আমরা খুঁজে পাচ্ছি? খুঁজে পাচ্ছি না। ক্লিয়ার যে কোনো এলিমেন্ট নেই কমন এলিমেন্ট যেটা এ সেটেও আছে বি সেটেও আছে, সেটা না থাকার কারণে কোনো কিছু এলিমেন্ট এখানে বসাতে পারছি না, যেটা কিনা শূন্য সেট। এটাকে বলবো শূন্য সেট, যেটাকে ইংরেজিতে বলা হয় নাল সেট। ওদের কোনো এলিমেন্ট নেই। যেহেতু এবার হচ্ছে তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিই। আমরা ইউনিয়ন, ইন্টারসেকশন, সাবসেট এই কনসেপ্ট গুলো জানলাম। এবার হচ্ছে আমরা কিছু হোমওয়ার্ক দিচ্ছি। ধরো a set equals to 1 2 5 9 10, b set equals to আচ্ছা দেখো এটা যদি 3 দিতাম তাহলে জিনিসটা দাঁড়াতো যে এর মধ্যে এন সেটের যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো হচ্ছে বি সেট হতো। সেটা আমাদের এখনো পর্যন্ত শেখা হয়নি, ফলত এটা হচ্ছে নেক্সট দিন আমরা এটা করব। এখন আমরা একটু অন্য সেট, এটা একটু চেঞ্জ করে নতুন সেটটা নিয়ে কাজ করছি। সেক্ষেত্রে তোমাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি সমান কত হবে, কোন সেটটা দাঁড়াবে, এর এলিমেন্ট গুলো কি কি হবে সেটা লিখবে, এবং এ ইউনিয়ন বি সমান কি হবে এলিমেন্ট গুলো সেটা তোমরা লিখবে।